নেতার গোষ্ঠী বেশি নেতারকে ভাই আমি আর নেতার কাছে যাবো না, আমি কাম ধরে তবা করছি ভাই। ব্যবস্থা করছি কিন্তু নেতারকে বাদ দে। আমি নেতার গোষ্ঠী করে নেতার সাথে যাবো না, একবার যাবো তুই না, এখন যাবো না। মফিজুল তুই এদিকে আয়। কি করছিস না করছিস কিছু বুঝতে পারছি না। কি খবর জি ভাই, কি বলছো নাকি কিছু? হ্যাঁ তোর মেশিং এ গম টম কিরকম মারলি? আমাদের দেশে কম ছিল, হ্যাঁ তেলের সংকট, তেল পাইনি ভাই। হ্যাঁ 150 টাকা লিটার তেল লেছি। কিনে এই তেল কিনতে যা, তেল লিয়া, গম দেয়া, নিজের খরচ দিয়ে দেখা গেছে 1.5 মণ গম। ঠিক আছে, 1.5 মণ গম ধরে ফোন করে দেখি। ওটাই তো বলছি। এখন ধরো যে এটি ছপাশাটি গম আগা দিয়ে তো ধান আসছে, ধানটা কিভাবে কি করবি তুই? তেলটা কিভাবে পাবি? তেলটা খুব টেনশন আছে ভাই। তেল দিছে 500 টাকা, তেল দিছে 300 টাকা, যেতে আসতে 200 টাকা খরচ হয়ে যায়, 150 টাকা খরচ হয়ে যায়। একবেলা সিরিয়াল ধরে আমাকে দেখা গেছে ওই 300 টাকা 500 টাকা তেল দিতে হয়। আমি খুব টেনশন আছি ভাই যে গাড়ি কিভাবে চালাবো। এখন তো তোমাকে অটো মেশিন এ কম করে 20 লিটার তেল লাগবে, তাহলে এটা কিভাবে চলবে তুমি? কি করবে দাদা, কোনো ব্যবস্থা নাই। দেখা গেছে মেশিন মারতে ঠেলায় ঘুরে বেড়াতে হবে। তাহলে মেশিন বেচে দিবি না নেতার কাছে ঘুরবি, না কোনটা করবি? না মেশিন বেচে দেখি নেতার কাছে ঘুরবি? দেখি খাইতে পাবো জি ভাই। আর নেতার কথা আর কয় না ভাই, নেতার গোষ্ঠী কেলে নেতার পিছে আমি মফিজুল যাবো না। তাহলে কি নেতার করবে? পিছে মেলায় ঘুরেছি, নেতার পিছে ঘুরে কোনো লাভ নাই। বিপদে যদি কোনো নেতা না থাকে, ওই নেতার গোষ্ঠী কেলে নেতার নেতার কথা। এখন আপাতত 20 লিটার তেল লাগবে, তোকে যদি 5 লিটার তেল দেয় তার ভিতরে রাস্তা 200 টাকা খরচ হলো, তাহলে 3 লিটার তেল দিয়ে তো কিছু বেচে দিয়ে পাট খেটা খাই দেবে, তাছাড়া তো আর উপায় নাই। করা কিচ্ছু নাই ভাই, এখন যদি কোনো ব্যবস্থা থাকে তো ভাই আমি তো একটা কৃষি কার্ড করতে দিয়েছি, যদি আল্লাহ দেয় হয় তাহলে আমি কৃষি অফিসারকে কয়ে চেষ্টা করবো তোর জন্য, তাছাড়া তার উপায় নাই। ভাই আমাকে আর করি না, আমি কাম বকছে আর কোন নেতার কাছে যাবো না। ও বকছে, তাহলে কি করা যাবে? নেতার সাথে আর চলবো না। ওই মেশিন বেচে দেয়, নেতার কাছে শুধু চলে যা। আর নাইলে কি করবি, কিভাবে সংসার চালাবি তুই জানিস। টাকা পয়সারও দরকার, সবই দরকার। কোন নেতা ডাকলে আর নেতার পিছে নাই। তোর কাছে 50-60 টাকা লোক ঘুরেছে, এখন ওই লোকগুলা কই? লোক নাই ভাই, হ্যাঁ বিপদে পড়ে লোক সংসারে বহু কানছে, আর আমরা কত শুনবো এলে কথা। ভাল লাগছে কি ভাই? হবে সংসার। আর আস্তে আস্তে ধর আমরা ছিলাম 3 জনা, হয়েছি 6 জনা, তাইলে কি হইবে? তোর সংসারটা কিভাবে চলবে না চলবে এটা তুই কিভাবে চলবি তোর ব্যাপার। চিন্তা ভাবনা করছি। নেতার গোষ্ঠী বেশি নেতারকে। ভাই আমি আর নেতার কাছে যাবো না, আমি কাম ধরে তবা করছি ভাই। নেতার সাথে আর চলবো না, নেতার কাছে যাবো না ভাই। কোনো ব্যবস্থা থাকলে তুমি আমি যেভাবে ব্যবস্থা করছি কিন্তু নেতারকে বাদ দে। আমি নেতার গোষ্ঠী করে নেতার সাথে যাবো না, একবার তুই এখন সর্বনেশ তোকে 14 বার মানা করে শুনুন, তুই নেতার কাছে সাথে চলবি না। আমরা চলবো না ভাই নেতার সাথে। নেতার কাছে সাথে চলাতে কত ক্ষয়ক্ষতি হয়েছে বুঝলি। এখন 200 টাকা 500 টাকা তেল নিতে যায়, 200 টাকা যদি রাস্তাতে খরচ হয়, এদিকে বউ কাঁদছে, বউ কালাবে 300 টাকা দিনে প্রত্যেকদিন খরচ, তাহলে কিভাবে চলবে সংসারটা, কিভাবে চলবে? এর ভিতরে লাতি পোতা আছে, বিভিন্ন রকম আছে, তাহলে এটা কিভাবে চলবে তোরা? চলবো না ভাই নেতার সাথে। জীবনে কান ধরে দরকার, নেতার সাথে না চলে কাম ধরে তবা করছি, আর কোন নেতার সাথে জীবনে চলবি না। কোন নেতার সাথে হ্যাঁ যাবো না। তেল ব্যবহার আচ্ছা ঠিক আছে, বহুত কইছে মেশিন কিভাবে চালাবো, যেভাবে চালাবো আমি চেষ্টা করছি ভাই, যেভাবে হোক আমি তেলের ব্যবস্থা করছি তোর চেয়ারম্যান